নমস্কার সবাইকে, কবিতার রান্নাঘরে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি ভেজ মাঞ্চুরিয়ান রেসিপি। রেস্টুরেন্টের স্বাদে বাড়িতেই আপনারা এই মাঞ্চুরিয়ানটি তৈরি করে নিতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে। তাই দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটি। প্রথমে এখানে বাঁধাকপি গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়েছি। গ্রেট করার পরে বাঁধাকপিতে সামান্য লবণ দিয়ে একটু মাখিয়ে রেখে জলটা চিপে বার করে নেবেন। এরপর গ্রেট করে রাখা গাজর, বিনস আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ ময়দা আর স্বাদ মতন লবণ দিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের মতন একটু রেখে দেবো। 10 মিনিট পরে আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম, তেলটি গরম হয়ে গেছে। এরপর আমি এর থেকে বলের মতন ছোট ছোট গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দুটো পিঠই লাল করে ভেজে নেব। এগুলি সব ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নিচ্ছি। আপনারা ঠিক এইরকম ভাবে ভাজবেন। এইরকম ভাবে শুধু পকোড়া ভেজেও মুড়ি বা চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। এরপর তেলের মধ্যে জিরে দিচ্ছি। জিরেটা একটু ভাজা হলেই একটা পেঁয়াজ আর একটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কাও দিচ্ছি। সাথে একটু রসুন কুচি দিচ্ছি, একটু আদা কুচি দিচ্ছি আর 1 চামচ আদা জিরে বাটা দিয়ে এটা একটু ভেজে নেব। এটা একটু ভেজে নেওয়ার পরে আমি 2 চামচ করে টমেটো সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। আর সয়া সস দিচ্ছি। সয়া সসের পরিমাণটা অন্য সসের তুলনায় একটু বেশি দেবেন। এরপর সামান্য লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর যে পকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে জল দিচ্ছি। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি আরেকটু জল দেবো, কারণ এটা 1 মিনিটের মতন ফুটবে। এক মিনিট হাই ফ্লেমে ফোটার পর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 20-30 সেকেন্ডের মতন ফুটিয়ে এটা নামিয়ে দেবো। রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এইরকমভাবে রেস্টুরেন্ট স্টাইলে ভেজ মাঞ্চুরিয়ান অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন, যা খেতে খুবই ভালো হয়। ভেজের আইটেম যে এত ভালো খেতে হয় আপনারা একবার করে না খেলে বুঝতেই পারবেন না। যা রাইস, পরোটা এবং রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।